আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে যে অহংকার কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই জিনিসকে। কয় জিনিসকে? বাতারুল হক, এক নাম্বার যত কিছু হক মানে আল্লাহ এবং তার রসুলের অনুমোদিত জিনিস, সত্য সঠিক কোরআন সুন্নাহ সমর্থিত যত কিছু, তার যেই কোনো কিছুকে অবজ্ঞা করা, পরিত্যাগ করা, ফেলে দেওয়া, নিজের জীবন থেকে বাদ দেওয়া, এটা অহংকার। যেমন আপনি এইমাত্র দেখলেন ইবলিস করে নাই সেজদা, কিন্তু আল্লাহ এটা বললেন আনতা তাকাব্বারা, এটা তোর অহংকার। তাহলে সেজদা করা এটা শরীয়তের বিধান কিনা? কথা বলে আল্লাহর হুকুম কিনা? আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করা এই অহংকারী, সেই অহংকারী। এজন্য তোমরা যারা সেজদা করো না তোমরা অহংকারী। আপনারা যারা হালাল খান না আপনারা অহংকারী। আপনারা আল্লাহকে কিছুই মনে করেন না। যারা সুদ খায় তারা অহংকারী, যারা ঘুষ খায় তারা অহংকারী, যাদের বিবি বেপর্দা চলে ওই নারী অহংকারী। সে বুঝাইতে চায় আল্লাহকে আমি গণার ধরি না, আল্লাহ আমার কি করব, আল্লাহ আমারে কি করবে। ওই যুবক বুঝতে চায় আমারে আল্লাহ কি করবে। আল্লাহ তোমারে কি করব না, হ্যাঁ তুমি অপেক্ষা করো, আমিও অপেক্ষা করো। ফান্তাজিরু, আল্লাহ বলছে তোমরা অপেক্ষা করো। ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও অপেক্ষা করছি বান্দা, অসুবিধা না, আগাও, আইও, আগায় আসো। এই অচিরেই আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে জমা করব। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আমার কাছে জমা হবা। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আমার কাছে ফেরত আসতে হবে। যেখানেই যাও না আমি একদিন ঠিকই তোমারে আমার কাছে জমা করবই করব, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ যেন বলে বান্দা ওই যে বাচ্চা ঘুড়ি উড়ায় দেখো তার হাতে, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। কি ছাড়ে? সুতা ছাড়ে কিন্তু কি ছাড়ে না? নাটাই। ঘুড়ি যত দূরেই যাক নাটাই তো তার হাতে। সন্ধ্যা হলেই সে নাটাই কড়া শুরু করলে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। আর আল্লাহ বলে ঠিক 60 বছরে আমি আল্লাহ হায়াতের সুতা না ছাড়ছি কিন্তু নাটাই তো আমার হাতে। সময় হলেই আমি নিয়ে আসবো, আমার কাছে টেনে আনবো। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব প্রথম এই কথা মনে রাখবেন বাজান, যিনি আপনার শরীয়তের বিধান পরিত্যাগ করছেন উনি অহংকারী। উনি কি বলেন না, আপনারা যারা ফজরের নামাজ পড়েন না আপনারা ভদ্র না অহংকারী? অহংকারী, অহংকারী। আহা, অথচ নিজেকে ভদ্র মনে করে, নিজেকে শিক্ষিত মনে করে। যে তার অনন্তকালই চিনে না, যে তার আখিরাত চিনে না, সে শিক্ষিত হয় কিভাবে? সে শিক্ষিত হয় কিভাবে? সে ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, সে অর্থ উপার্জনকারী একটা প্রাণী হইতে পারে, যে টাকা কেমনে উপার্জন করে এইটার সম্পর্কিত নিয়ম কানুন শিক্ষা দীক্ষা এইটা তার আছে, কিন্তু আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, নিজের কবর চিনে না, নিজের পরকাল চিনে না। সে কোরআন সুন্নাহর ভাষায় শিক্ষিত হতে পারে না, পারে না, পারে না, একেবারে দৈন্তান না। আমরা আমাদের বাচ্চাদেরকে আখিরাত শিখাই। আপনারা অনেক সময় ভাবেন মাদ্রাসায় পড়লে ভবিষ্যতে কি করবে। আপনি আমারে আগে বলেন ভবিষ্যৎ আপনি কদ্দুরে ধরছেন? কথা বোঝেন নাই? আপনি ভবিষ্যৎ বলতে ধরছেন কদ্দুর? মনে করেন এই ছেলেটা 60 বছর বাঁচবো, কথার কথা। তাহলে বর্তমান কোনটা ভবিষ্যৎ কোনটা আপনি কোন? কত বছরের থেকে ভবিষ্যৎ? 45 থেকে কত 50 থেকে? কথা কন না কেন ভাই? একজন বলেন কোন মানুষের ভবিষ্যৎ কোনটারে ধরছেন আপনি? কত একটা ভাগ করে দেন যে অতীত কোনটা, তার বর্তমান কোনটা, তার ভবিষ্যৎ কোনটা। এজন্য মনে রাখবেন কোন মানুষের হায়াতের পুরা সময় পুরাটাই বর্তমান, আর ভবিষ্যৎ আখিরাত। ভবিষ্যৎ কোনটা? আখিরাত।
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই যে আগামীকাল, আল্লাহ বলছেন আগামীকাল, বলছে আখিরাতকে। আর বর্তমান পুরাটা 60 বছরের মধ্যে কোনো বর্তমান ভবিষ্যতের ভাগ নাই। ভবিষ্যৎ আখিরাত আর 60 বছর পুরাটাই বর্তমান, পুরাটা মিলাইয়া ভবিষ্যতের পুঁজি আখিরাতের পুঁজি বানানো, তারে বলে বুদ্ধিমান। এজন্য আমরা 6 বছরের বাচ্চা নিয়া আপনাদের কাছ থেকে এরপরে তার ভবিষ্যৎ গড়ে দেই, অর্থাৎ তার জান্নাত পর্যন্ত পৌঁছাবার বন্দোবস্ত তারে পুঁজি করে দেই। এজন্য কোন যুক্তিতে, মাদ্রাসার চাইতে, কোরআনের চাইতে, সুন্নতের চাইতে, দ্বীনি ইলমের সাথে বুদ্ধিমত্তায়, যুক্তিতে, জ্ঞানে, গরিমায়, বিচক্ষণতায়, ভদ্রতায়, কোন দৃষ্টিকোণে, ভবিষ্যতের প্ল্যানিং এর বিবেচনায়, কোন যুক্তিতে মাদ্রাসার তালেবে ইলমের চাইতে উপযুক্ত প্ল্যানার, উপযুক্ত সুদূর বসারি পরিকল্পনাকারী আর কেউ হইতে পারে না। তুমি তো 60 বছরের প্ল্যান না ধরছ, আমি তো ধরছি অনন্তকালের জান্নাত সহ। আমার টার্গেট আরো লম্বা, আমার টার্গেট আরো লম্বা। আমি কবরটাও ধরছি, হাসরটাও ধরছি, মিজানও ধরছি, ফুলসিরাতও ধরছি, জান্নাতও ধরছি। ওই পর্যন্ত গিয়ে তারে থামাবো, এই টার্গেটে নিছি। কথা বলেন না? আমরা মাদ্রাসায় এই টার্গেটে নেই না, আখিরাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত পুঁজি দেবো ইনশাআল্লাহ, ওই টার্গেটে নিছি। ফেরেশতারা কোরআনে আছে, বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর নেক বান্দাকে ফেরেশতারা বলে, ভাইজান আমরা আপনার সাথে এখনো আছি, আখিরাতও থাকো। সেজন্য আমরা যে কোরআনের পুঁজি তার হাতে তুলে দিছি, এই বাচ্চার হাতে, এটা তারে বুঝাই দিছি, বাপ এটা তোর দুনিয়াও চলবে, এটা দ্বারা তোর আখিরাতও চলবে, এটা তোরে জান্নাতে পৌঁছায় দিবে। এইখানে আছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে আমি যেই কোরআন দিয়েছি, সেই কোরআন দিয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে ফেরত আনবো ইলা মাআদ, আপনার চূড়ান্ত গন্তব্য পর্যন্ত। কোরআন দিয়ে আপনাকে আমি আমার গন্তব্য নেব, আপনাকে আমি কোরআন দিয়ে আপনাকে আমি জান্নাত পর্যন্ত নেব। যেন কোনোভাবেই আপনারা আমাদেরকে বোকা ভাববেন না, বোকা ভাববেন না। আমার কথা পরিষ্কার। বাংলা, অঙ্ক, ইংরেজি, সরু সরেয়া, ABCD, ক খ, এগুলার যদি একটা অক্ষরও কেউ না জানে, একটা শব্দও চেনে না, কও চেনে না, বও চেনে না, এবার আর 60 বছর না 900 বছর দুনিয়া চলতে কোনো অসুবিধা নাই। ভাত, মাছ, চাল, ডাল, টাকা পয়সা, বউ বাচ্চা, গদ দুয়ার, খাইতে পড়তে হুইতে কোনো সমস্যা তো না। আপনার লক্ষ কোটি কোটি মূর্খ বকলব নাম দস্তখত করতে জানে না, ওনারা ভাত তরকারি খায় না, ওনারা বিল্ডিং চেনে না। একজন উচ্চ শিক্ষিত, উনি যেটারে টাইলস বলে, একজন মূর্খ এটারে মাটি বলে। আয় কি কয়? একজন ডক্টরেট ডিগ্রিধারী, উনি যেটারে ফাঙ্গাস কয়, মূর্খ এটারে তেলাফিয়া কয়। কিটা কয়? তো কি সামনে বেশি কিটা? হ্যাঁ, আপনার বেশি পুঁজি কি? আপনি বলেন দুনিয়া এমনি চলে যায়, দুনিয়া মেহনত করলেও চলে, মেহনত না করলেও চলে। বলে তো মেহনত করতাম না, শুয়ালাম না। আপনি যে মেহনত করবেন এটাও তো আপনার তকদিরে লেখা, এটা তো ফায়সালা। আমার বাদ যে এনে আমি এই এখন আপনার খানা খাইতে আমার এই দোতলার এদিকে একবার নিছে, ওইখানে অনেক লোক ভাত খাইতেছে, আমারও উনি ভাইয়ে নিছে, কিন্তু আমার এরপরে লগ ওনারা সিদ্ধান্ত করছেন আমার ওই হে রুমে খাওয়াইছে নিয়ে। তা আমি বুঝি এটা আমার শুধু ভাত নির্ধারিত না, কোনানে বইয়া ভাত খামু এইটাও আমার নির্ধারিত আছে। কথা বুঝেন নাই? আমি আমার ইঞ্চি ইঞ্চি মালিকের পক্ষ থেকে নির্ধারণ করা আছে। আমার কোন নিঃশ্বাসটা কোন জায়গায় পড়বে এটা লেখা আছে না? আমার হাত কোথায় কখন নড়বে এটা লেখা আছে না? আমার এই কদম জমিনে কতবার উঠানামা করবে এটা লেখা আছে না? তাইলে
দুনিয়া একদম ফিক্সড করা, নির্ধারিত। তাইলে বোঝা গেল এই পড়া ছাড়াও দুনিয়া মিলে, কিন্তু আল্লাহর কসম সেজদা ছাড়া, কোরআন ছাড়া, জিকির ছাড়া, নামাজ ছাড়া, গোলামি ছাড়া, বাপ বিশ্বাস করো, এই ভাই যদি কলিজা খুলে পারতাম বলতাম তো বলতাম আল্লাহর কসম সেজদা ছাড়া আখিরাত মিলবে না, জান্নাত মিলবে না। বাংলা ছাড়া দুনিয়া মিলবে, অঙ্ক ছাড়া দুনিয়া মিলবে, ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, মেট্রিক ছাড়া দুনিয়া মিলবে, ইন্টারমিডিয়েট ছাড়া দুনিয়া মিলবে, তো কোরআন ছাড়া জান্নাত মিলবে না, সেজদা ছাড়া জান্নাত মিলবে না। হা বাপ, ভুল বুঝেন না, বোকার মধ্যে থাইকেন না, আখিরাতকে ছাইরেন না, একসাথ করেন, একসাথ দুনিয়াও চালান, আখিরাতও মিলান, বাজারও করেন, সেজদাও করেন, কামাইও করেন, জিকিরও করেন। কথা বোঝেন নাই? রোজগারও করে, দোকানও খোলেন, আল্লাহকেও ডাকেন, দুইটা মিলান। কারণ দুনিয়াও আমার, আখিরাতও আমার, ঠিক কিনা বলেন? সংসারও আমার, কবরও আমার, কবরও আমার, বইটাও আমার, আবার আখিরাতে জান্নাতও যেতে হবে আমাকে। দুটোটা মিলান। এ বুড়িরে কইয়া রান পরিষ্কার, কাটসাট কথা। হয় সেজদা করবা, নামাজ পড়বা, আমার ঘরে আমার উপার্জন করার টাকা পয়সা মাল উপার্জন তুমি খাইবা না। এটা হাদিস, আল্লাহর নবী বলছে ওয়ালা ইয়াকুলু মালাকা ইল্লা তাকি। নবী বলছে মুত্তাকি ছাড়া তোমার মাল, তোমার সম্পদ, তোমার উপার্জন যেন কেউ না খায়। আল্লাহ রসুল নিষেধ করছে। কারে খাওয়ান? হ্যাঁ, গত 1 বছরে ছেলেটা একটা নামাজ পড়ে না, এই ডাকাতরে ভাত খাওয়ান কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, এই দুষ্টকে ভাত খাওয়ান কেন? আহা মুসলমান, হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, চরিত্রহীনের মতো সারাদিন মোবাইল লইয়া ঘুরে, এবারে তার লাগিয়া বিদেশের ভিসা টোয়ায়, হ্যাঁ, এবারে তার লাগিয়া কিস্তি লইছে, এবারে এতের লাগিয়া সুদে টিয়া লইছে। কি বুঝাইলেন আপনি? নিজেরও বরবাদ করলেন, ছেলেটারও বরবাদ করলেন। দুনিয়া তো এমনিই মিলে বাজান, দুনিয়া আম দস্তরখান, দুনিয়া আল্লাহর খোলা দস্তরখান। আল্লাহ এটা বলছে, আমি এটা এমনি থুয়ে রাখছি, জমিন এটা আমি এমনি বিছাইয়ে রাখছি, তোমার যেমনে মন চায়, যার মন চায় খানা খাও। কিন্তু আল্লাহ বলেন আমার আখিরাতের একটা দস্তরখান আছে, সেটা আমি তাকওয়া ছাড়া, গুনাহমুক্ত জিন্দিগি ছাড়া, বন্দিগি ছাড়া ওই দস্তরখানে কাউকে 1 ঢোক পানিও দেব না। সারাদিন উলঙ্গ ছবি দেখে কার ক্ষতি করো? নর্তকী দেখে দেখে কার ক্ষতি করছো? ফেসবুকে উলঙ্গ ছবি দেখে দেখে কার ক্ষতি করছো? হ্যাঁ, গত 1 বছরে 1 ওয়াক্ত নামাজ না পড়ে কার ক্ষতি করছো? মূলত আমার না, আমার ক্ষতি, তোমার কোনো ক্ষতি হয় নাই। কি বাপ, কেমনে বললে বুঝবে এরা? কিভাবে বললে বুঝবেন বাবারা? যার ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আল্লাহর কসম আমার তো মন হয় ওই ঘর থেকে তো মানুষ মারা গেলে যে চিৎকার হওয়ার কথা, তার চাইতে কোটি গুণ বেশি চিৎকার থাকার কথা ছিল ওই ঘরের মা বাবার, যে ঘরের সন্তানরা নামাজ পড়ে না। অথচ ওই বাবারও ঘুম আসে, মারও ঘুম আসে। আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার মতো মেয়ে, যিনি এমনিতেই মুত্তাকি 100 ছিলেন, তবুও তিনি ফজরের নামাজের ওয়াক্তে ফাতেমাকে তুলতেন। হাদিসে আছে, ফাতেমাকে ঘুম থেকে তুলে দিতেন, ফজরের নামাজে জাগাতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতেমা কুমি লিস-সালাহ, ফাতেমা নামাজের জন্য জাগো মা, আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, নবীজি বলতেন ফজরের ওয়াক্তে গিয়া গিয়া। অতএব বাজান, আল্লাহ তাআলা বলেন আমার জমিনে যে অহংকার করে না, আমার জান্নাত তার জন্য। ওয়ালা ফাসাদান, ও বলতেছিলাম অহংকারের 1 অর্থ হলো হককে না মানা, কি না মানা, আর 2 নাম্বার হলো গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কোনো মানুষকে হেয় করা, এটা অহংকার। আল্লাহ তাআলা
আমাদেরকে অহংকার থেকে বাঁচাক। আজকে যুবকরা তোমাদের আচরণের মধ্যে অহংকারী বেশি। তোমরা একটা মোটর সাইকেল পাইলে এমন ভাব নেও যেন তুমি এই জমিনের বাদশাহ। তুমি একটা 15-20 হাজার টাকা দামের একটা বড় মোবাইল পাইলে তোমার চলাফেরা কথাবার্তার ঢং দেখলে মনে হয় তুমি এই জমিনের বাদশাহ। না রে দোস্ত, তুমি বাদশাহ না। এক বুজুর্গ বলছিল এক যুবককে, যুবক সুন্দরভাবে হাঁটো। ওই যুবক বলছে, আতারিফুনি মান আনা, আপনি জানেন চেনেন আমি কে? কথা বলতেছেন যে। ওই বুজুর্গ তখন জোশে উঠা বুজুর্গ বলছে, যুবক আমি তোকে চিনি, আমি চিনি, তুই কে বলবো আমি? বলছে বলেন আপনি। বলছে তুই হলি আউয়ালুকা নুতফাতুন কাদিরা, তুই হলি সেই যার শুরুটা হলো একটা নাপাক দুর্গন্ধময় বীর্যের ফোঁটা, যেটা এত দুর্গন্ধ যে দুর্গন্ধের কারণে তোর মা বাপকে গোসল করতে হয়েছে। ওয়া আখিরুকা মাইতাতুন গালিযা, আর তোর শেষ হলো একটা পচা দুর্গন্ধময় লাশ, যেটা ফালাইয়া রাখলে কয়েকদিনের ব্যবধানে কচ্চার গইল্লা সারখার হয়ে যাবে তুই সেটা। ওয়া তাহমিলু বাইনা যালিকা আল আযরা, আর মাঝখান দিয়ে তুই এখন চলতেছ পেটের মধ্যে কিছু পায়খানা লইয়া। এই হলি তুই। তোর শুরুও ছিল দুর্গন্ধ, তোর সমাপ্তিও হবে পচা লাশ, আর তোর মাঝখানের হায়াত পেটের মধ্যে পায়খানা। এই তুই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, যুবক তুই একটা বার চিন্তা করো, একটা বন রুটি, বাজারের একটা বন রুটি, এটার মেয়াদও তো থাকে 2 দিন। আর তোর পেটে 10,000 টাকার খানাও যদি, সবচেয়ে দামি খানা মাছ গোস্ত সব তোর পেটে যদি ঢুকানো হয়, ওটার মেয়াদ থাকে না 4 ঘন্টা। তুই সব বাথরুমে জমা দিয়ে আস। তুই এত দুর্বল বেটা, হ্যাঁ? তুমি বড়াই করো কেমনে? যার 4 ঘন্টাও টেম্পার নাই, একটা বন রুটির মেয়াদও নাই, তুমি দোস্ত অহংকার করো কেন? এই নওজোয়ানরা, আজকে ফয়সালা করো। রাত গভীরে এক বন্ধু, এক দরদি, আমি বললাম দোস্ত মনে রাখো, কুরআনুল কারীম আল্লাহ বলেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলে হাসরের দিন আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই হাসরের মাঠে যারা যারা নাফরমানি করত তাদেরকে আলাদা জমা করো, এবং তাদের নাফরমানির কাজে যারা সহযোগিতা করত তাদেরকে জমা করো, এবং তারা যাদের গোলামি করত আমি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে জমা করো। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এবং 13 জনকে পাপী, পাপের সহযোগিতাকারী